গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার তো জানোই যে কত কাজ থাকে সকালবেলা, তার মধ্যে পুজো মানেই এখন 1.5 ঘন্টা, আমার তো 1.5 ঘন্টা লাগে। তো যাই হোক, সকালে সমস্ত কাজকর্ম সেরে চান করে ঠাকুরের জল নিয়ে এলাম আর ফুল তুলে নিয়ে এলাম। এবারে একদম ঘরের লক্ষ্মী হয়ে লক্ষ্মী পুজো করব। তো চলো, প্রথমেই ঘরটা পেতে নিলাম। ঘর পেতেই পান, আমসরা পান দিয়ে একেবারে রেডি করে নিলাম। ঘরটা পেতে নেব ফার্স্টে। অলরেডি আমার ঘর পাতা হয়ে গেছে। ব্যাস, এবারে সব ঠাকুরদের মালা পরিয়ে দিলাম, মালা পরিয়ে ঠাকুরের ভোগ লাগিয়ে দিলাম। এবারে ধূপ প্রদীপ দিয়ে সব ঠাকুরদের দেখাচ্ছি। আর ব্যাস আর কি। তো আর আমি না বৃহস্পতিবারই মানে সকালবেলা যখন পুজো দিই তখনই পাঁচালিটা পড়ে নিই, বিকেলে হয় না সেজন্য। তো এদিকে পাঁচালিটাও আমার পড়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তো এবারে একটু ধুনো দেব। তো যাই হোক, আমি যেভাবে পুজো করি আমি সেটাই ব্লগে দেখাচ্ছি। তো আর আলপনা তো আমি দিই প্রতি বৃহস্পতিবার, মানে প্রথমেই আলপনাটা দিয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে পুজো কমপ্লিট মানে এবার রান্নাঘরে ঢোকা। তো কোনো রকম পুজোটা সেরেই একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়েই আর এবারে রান্নায় চলে গেলাম। কেন আজকে না 2বার করে রান্না করতে হবে। 2বার মিনস ওই দুপুরের ডাল ভাত তরকারি যা হয় সেটা, আর ছেলে আবার রাতে খাবার নিয়ে যাবে অফিসে, সেটার জন্য আলাদা। কারণ আজকে তো বৃহস্পতিবার, আমি তো ভাত খাই না। এবারে আমি যেহেতু রুটি খাই, পরোটা খাই, তো এখন আর করব না। একেবারে ওদের রান্না টান্না করে তারপরে একেবারে গ্যাস ট্যাস মুছে দুপুরবেলা মানে ওই করব, মানে ওই 4টের আগে। ছেলে তো 4টে বেরিয়ে যায়, ওই জন্য। তো যাই হোক, ফার্স্টে কি করছি, ফার্স্টেই আমি এখানে উচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি। উচ্ছে আলু সিদ্ধ হচ্ছে, আর এদিকে কড়াতে দেখো তেল দিয়েছি। একটা না ঝোল করব। আর এই ঝোলটার মধ্যে কি কি দিচ্ছি বলো তো? দেখো, কচু, কুমড়ো, আলু আর ঝিঙে, চিচিঙ্গে। তো এই ঝোলটা না মাছ দিয়ে কিন্তু হেভি লাগে। এই ঝোলে যদি এক টুকরো মাছ পড়ে যায় না, তাহলে তো ব্যাস আর কোনো কথাই হবে না। এই ঝোলটা অ্যাকচুয়ালি মাছের ঝোল, তো মাছ ছাড়া আমি এই ঝোলটা করছি। তো ফার্স্টে আমি কচুগুলোকে, আর এই কচুগুলো এত সুন্দর না, সাদা কচু, মানে কি বলবো, একটু চুলকায় না এই কচুগুলো। মানে অনেক সময় আছে কচু কাটলে দেখবে জলে হাত দেওয়ার পর হাতটা বেশ চুলকাতে থাকে, এই কচুতে কিন্তু সেটা না। তো কচুটা ফার্স্টে নুন দিয়ে ভেজে নিলাম। নুন দিয়ে ভাজার পর যেই একটু কচুটা ভাজা হয়ে গেল, অমনি কি করলাম, দিয়ে দিলাম বাকি আনাজগুলো। তো এদিকে আমার সাদা জিরে, কালো জিরেও বেটে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে, আর বাটাটার মধ্যে একটু টমেটো কেটে রেডি করে রেখেছি। এদিকে আনাজগুলো দিয়ে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে ঢেকে এটাকে ভেজে নেব। তো এদিকে আমার সবজিটা ভাজা হতে হতে এদিকে একটু লাউ কেটে নেব। লাউয়ের তরকারি করব, তো লাউটাকে একটু কেটে নেব। পুরো লাউটা করব না, হাফ করব। আর যেহেতু একবেলা খাওয়া হবে, রাতে তো অন্য কিছু রান্না, মানে ওই যে বললাম ছেলেকেও দেবো আর আমাদেরও হয়ে যাবে। আর লাউটা দেখো কত কচি আছে, ফ্রেশ আছে এখনো। মানে লাউটা মোটামুটি 4-5 দিন হয়ে গেছে এনে, আর ফ্রিজে রেখেছিলাম। যাই হোক, তো লাউটাকে খুব ঝিরিঝিরি করে আমি কেটে নেব। ওদিকে সবজি ভাজা হতে হতে আমি বসে বসে লাউটাকেও কেটে নিচ্ছি। তো লাউয়ের বাকুলগুলো না আমি খুব সাবধানে বার করছি। কেন বলতে, এটাকে রেখে দেবো, এটা একটা পদ হয়ে যাবে আর কি, নয় ভাজা খাবো আর নয় ঘন্ট খাবো। তো যাই হোক, দেখো ভাজা হয়ে, সবজিটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কালো জিরে, সাদা জিরে, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো দিয়ে এবার এটাকেও ভালো করে, এগুলো দিয়ে ভালো করে, জলটাও দিয়েছি, মানে ওর মধ্যেই জল ছিল মশলার সাথে। তো এবারে এটাকে ভালো করে আমি ঢেকে কষাবো, ততক্ষণ বেশ টমেটোটা সফট হয়ে যাবে। ঢেকে এইভাবে কষানো। টমেটোগুলো বেশ, টমেটোর টুকরোটাও বেশ সুন্দর সফট হয়ে গেছে। তো এই দেখো, এদিকে আমার খুব সুন্দরভাবে এটাকে একদম কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কষানো আমার মোটামুটি কমপ্লিট। এবারে দিয়ে দেবো জল আর কাঁচা লঙ্কা।
জল আর কাঁচা লঙ্কাটা দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে কী করবো বলো তো, এইবারে এটাকে ঢেকে রেখে দেবো। আর এদিকে আমি একটা বাটিতে দেখো ধনেপাতা কেটেই রেখেছি, মানে এই রান্নাতে না ধনেপাতা দিতে হয়। তো এবারে আমি একটা বাটিতে ধনেপাতা কেটেই রেখেছি, ওর মধ্যেই তরকারিটা হয়ে গেলে উল্টে দেবো। আর এদিকে আমার উচ্ছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তো এটাকেও আমি নামিয়ে নেব। তো এই দেখো এবারে এটাকে ফুটে এসছে, এটাকে ঢেকে দিলাম, ঢেকে এবারে এটা হতে দেবো। তো এবারে এই রান্নাটা লাউয়ের তরকারি যে রান্না করবো তার জন্য আবার একটা মশলা বেটে নেব। সর্ষে, 2 রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা খুব মিহি করে বাটবো। আচ্ছা, সর্ষেটা বাটার সময় না আমি কিন্তু একটু নুন দিয়েছিলাম, সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, এদিকে আমার দেখো ঝোলটা একদম রেডি। আহা, এত সুন্দর হয়েছে না, এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর কালারটাও দেখো কি সুন্দর। আর এই রান্নায় না একটু হলুদটা বেশি দিতে হয়। তো যাই হোক, এবারে আমার রান্না কমপ্লিট, কচুটাও খুব ভালোভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো এবারে রান্না করতে করতে চলে এলো বৃষ্টি। এই বৃষ্টির তো কোনো ঠিক নেই, যখন তখন ঝুরু ঝুরু করে চলে আসছে। আর এই জিরেটা কবে যে শুকনো হবে জানি না, 6-7 দিন হয়ে গেছে। জিরেটা ধুয়েছি, শুকনোই হয়েছে। জিরেটা তুলে আবার ছাদে দৌড়াচ্ছি, দেখো একদম ছাদে জামা কাপড় আছে। তো ছাদ থেকে চলে এলাম, এসেই এবারে তরকারিটাও হয়ে গেছে। তরকারিটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম, ব্যাস। এবারে তরকারিটাকে এবার নামিয়ে নেবো। ওই যে ধনেপাতা কেটে যে বাটিটাই রেখেছি তার মধ্যে এটাকে উল্টে নিচ্ছি, উল্টে একটু নেড়ে চেড়ে নেবো। কড়াটা আবার মেজে ধুয়ে বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা যেই হয়ে গেছে অমনি দিয়ে দিলাম ঝুড়ি কেটে কেটে রাখা লাউটা। এবার লাউটা দিয়ে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে ব্যাস ঢেকে দিলাম, ঢাকা দিয়ে ব্যাস 5 মিনিট এমনি রেখে দিলাম হাই ফ্লেমে। তো একটু মোটামুটি একটু জল দিয়েছে, এখন আমি নুন দিইনি। নুন দিলেই কি বলো তো আবার জল ছাড়বে প্রচুর, সেই জন্য আমি এখনও নুন দিইনি। তো এইভাবে ঢেকে ঢেকে ওটাকে ভেজে নেবো। আর এদিকে চালটাও ধুয়ে নিলাম, ওদের 3 জনের মতো চালটা ধুয়ে নিলাম। আর এদিকে দেখো তরকারিটা আবার একটা বাটিতে বার করছি, কেন বলো তো, আমি তো আবার খাবো না, টেবিলে রাখলে টেবিলে ভাতের ছোঁয়া হয়ে আছে। তো সেই জন্যে মানে এমনি মুছেছি, আমি যেরকম সাবান টাবান নিয়ে মুছি সেটা তো আর মোছা হয়নি। তো এবারে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এবারে দিয়ে দিলাম সর্ষে আর পোস্তটা, যেটা বেঁচে রেখেছিলাম সেটা, কাঁচা লঙ্কার সাথে সেটাও দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও বেশ ভালো করে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর এবারে দিয়ে দেবো জলটা দিয়ে এবারে সর্ষের তেল দেবো। আচ্ছা, নুনটা দিয়েছি, সেটা মনে হচ্ছে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, যাই হোক বুঝতে পারছি না। তো এবারে ব্যাস দিয়ে দিলাম সর্ষের তেলটা মাস্ট, অল্প একটু দিয়ে দিলাম, ফ্লেভারটা দারুণ আসবে। ফ্লেমটাকে লো করে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো 5 থেকে 7 মিনিট। তো দেখো এখনও জল আছে, তো কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো এদিকে উচ্ছে আর আলুটা একদম রেডি করে নিয়েছি, তেল দিয়ে মেখে। উচ্ছেটা না আমি একদম চিপে জল বার করে নিয়েছি। যে কোনো সিদ্ধ দেখবে, উচ্ছে সিদ্ধ, ঝিঙে সিদ্ধ, এগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পর এখন জল সমেত মাখতে নেই। তো জল সমেত মাখতে নিই, নাহলে কিন্তু না জল মতো হয়ে যায়। তো যাই হোক, ওদিকে ওটা মেখে রেখে দিয়েছি। আর এদিকে এটাও আমার মোটামুটি হয়ে এসছে। এবারে ফ্লেমটাকে হাই করে এবারে নেড়ে চেড়ে ভালো করে একদম মাখো করে নামিয়ে দেবো। তো এবার নামানোর আগে একটুখানি দিয়ে দিলাম চিনি দিলে টেস্টটা একদম পারফেক্ট থাকবে। তো এদিকে ওটাও আমি বসিয়েছি, ওটাও ওদিকে হচ্ছে, এদিকে বাসন কটাও মেজে নিচ্ছি। এইভাবে যদি না করি কাজগুলো সময় মতো ঠিক করে উঠতে পারবো না। তো যাই হোক, এরকম করে নিলাম, বাসনগুলোও আমি মেজে নিলাম খুব সুন্দরভাবে, একদম ধুয়ে নিলাম। এই কাঁচের কাপটা না খুব ভয় করে, খুব সাবধানে আমি নিজে নিয়ে এগুলোকে ধুই। আর এটা আমার খুব শখের কাপ, 2টো কিনেছিলাম। তো এ দেখো এবার এটাকেও আলাদা একটা বাটিতে তুলে রাখলাম নিজের জন্য। আর
এইটা ওদের জন্য তুলে রাখছি। তো মোটামুটি রান্না কমপ্লিট। আর এখন বাজে 7:45, আর আমার ছেলে এখন দুধ খাচ্ছে, দুধ আর বনভিটা। এখন উঠেছে, যেহেতু আজকে অফিস থেকে এসে খায়নি, শুয়ে পড়েছিল, তো এখন উঠেছে, এখন দুধ খাবে, মানে দুধটা ওর দরকার, যখনই হোক খাবে। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটাকেও নামিয়ে নেব ব্যাস। আর এদিকে আনাজের খোলাগুলো পড়ে আছে, ছেলেকে বলেছিলাম তুলতে, তুললো না। তো এই আনাজের খোলাগুলো তুলে বাইরে দিয়ে দেবো। ওই একটা মাসি আসে, নিয়ে যায়, ও গরু আছে, গরুকে খাওয়াবে আর কি, সেজন্য নিয়ে যায় সব, মানে অনেক বাড়ি থেকে কালেক্ট করে করে নিয়ে যায় পুরো। তো চলো, গ্যাসটাও মোছা হয়ে গেল। এদিকে একটু সাবান দিয়েই মুছছি, নাহলে চ্যাট করবে। মাছ টাছ রান্না হচ্ছে না, যদি এখন 1 মাস ধরে খাওয়া বন্ধ। বাবা কি যে আমার বাড়িতে সব মেনে নিল, খেয়ে নিল, জানি না। তো ছেলের টিফিনটাও রেডি করে নিলাম। ছেলের টিফিনে দিয়েছিলাম লুচি আর ছোলার ডাল, সেটা কিন্তু আমি এই ব্লগে সেই ভিডিওটা শেয়ার করলাম না, সেটা আলাদাভাবে আমি আমার পেজে বা চ্যানেলে, ফেসবুকে আমি দিয়ে দেবো। তো এ দেখো, এবার আমি খেতে বসেছি, সব সেরে, রুটি তরকারি। চলো, খাওয়াটাও আমার কমপ্লিট হয়ে গেল। এইবারে আমি চলে গেলাম মেহেন্দি পরতে। মেহেন্দিটা পরা মানে শ্রাবণ মাসে নাকি মেহেন্দি পরতে, আমি তো জানি না, শ্রাবণ মাসে অনেক নিয়ম আছে। তো একটা আমার এই পাশেই থাকে বিহারি, ও পরে, মানে ওরা এসব নিয়ম করে, তো ও আমাকে মানে পড়াতে নিয়ে গেছিলো একজনের বাড়িতে, তো পড়লাম, আমার বেশ ভালো লেগেছে। আমার মেহেন্দি পরতে কিন্তু সত্যি খুব ভালো